वेरी गुड मॉर्निंग गाइज। आई होप कि তোমরা এপিসোড 1 এর ফার্স্ট পার্টটা অবশ্যই দেখেছো আর এটা হচ্ছে সেকেন্ড পার্ট। তো তোমরা জানো আমি কালকে কলকাতা থেকে ভাবতায় এসছি আর এখানে স্টে করেছিলাম, আর এখন আমি ভাবতা থেকে বেরোবো শিলিগুড়ির উদ্দেশ্যে। এখন সময় হয়েছে সকাল 7টা। আমি অলমোস্ট রেডি ব্রেকফাস্ট করে, তোমরা দেখতে পাচ্ছ ব্যাগ অলরেডি বাঁধা হয়ে গেছে। অ্যান্ড আজকের ওয়েদারটা খুবই সুন্দর, বৃষ্টি এখনও শুরু হয়নি বাট আকাশ মেঘলা হয়ে আছে। আর এখানে মোটামুটি ভালো ঠান্ডা আছে, কলকাতা থেকে এখানে টেম্পারেচার অনেক কম। তো কথা হচ্ছে তোমাদের সাথে রাস্তায় যেতে যেতে। সো লেটস গেট স্টার্টেড। যাচ্ছি তাহলে। হ্যাঁ 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 চলে রে পুরানো দিন খুঁজিতে গেলাম রে, ও বন্ধু রে এমন নবীন শুনে গেলাম রে, মন চলে রে ও মন চলে রে পুরানো দিন খুঁজিতে গেলাম রে, পুরানো দিন খুঁজিতে গেলাম রে, ও বন্ধু রে তোকে ছাড়া মন বাজি রে। ওয়েলকাম ব্যাক গাইজ। সো এখন সময় হয়েছে সকাল 7:30। আমি অলরেডি বেরিয়ে পড়েছি আর এইখানকার ওয়েদারটা এত সুন্দর। সকালবেলা বৃষ্টি হচ্ছে না বাট টেম্পারেচার অনেক কম কলকাতা থেকে এখানে। আর এই গ্রাম বাংলার রাস্তা সকালবেলা কার না ভালো লাগে, তার মধ্যে স্কুটি চালিয়ে যেতে অ্যামেজিং ফিলিংস। আর তোমরা দেখতে পাচ্ছ রাস্তা মোটামুটি ফাঁকা এখন, অতটা ট্রাফিক নেই, বাট দেখি বেলা বাড়ার সাথে সাথে কতটা ট্রাফিক বাড়ে। তো আমি এখন জাস্ট ভাবতা রেলগেটটা ক্রস করে সারগাছির দিকে যাচ্ছি। তো সারগাছির পর থেকে দুটো রাস্তা ডিভাইড হয়ে যাবে, একটা হচ্ছে সারগাছি বাইপাস আর একটা হচ্ছে বহরমপুর বাইপাস। তো আমি বহরমপুর বাইপাস দিয়ে যাব, যেটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 34। আর মাঝখানে আমাকে কয়েকবার স্কুটিটাকে ফুয়েল আপ করাতে হবে, আদারওয়াইজ কোনো জায়গায় দাঁড়াবো না, একদম ডিরেক্ট লাঞ্চ টাইমে ব্রেক নেব। সো তোমরা জাস্ট রাস্তাটাকে এনজয় করো আর আমি ড্রাইভিং এনজয় করছি। এই জায়গাটাতে একটু নোটিস করো, এই বাঁ দিক দিয়ে চলে যাচ্ছে বহরমপুর টাউন আর আমি স্ট্রেট বেরিয়ে যাবো ন্যাশনাল হাইওয়ে 34 দিয়ে। এই বহরমপুর বাইপাসটা রিসেন্টলি স্টার্ট হয়েছে, আগে এটা ছিল না। তো আগে টাউনের মধ্যে দিয়ে যেতে হতো, তো প্রচুর ট্রাফিক থাকতো আর অনেক টাইম লাগতো। এখন যেহেতু বাইপাসটা স্টার্ট হয়ে গেছে তো অনেকটা টাইম সেভ করে আমরা ইজিলি শহরটাকে বাইপাস করে ডিরেক্টলি বেরিয়ে যেতে পারছি। ওয়াও গাইজ, সকাল সকাল এত সুন্দর রাস্তা আর এই ওয়েদার, অ্যামেজিং কম্বিনেশন। বাট এখানে একটা পয়েন্ট আছে, যেটা হচ্ছে পুরো হাইওয়েটা কিন্তু এখনও দু সাইড থেকে পুরোপুরিভাবে স্টার্ট হয়নি। কিছু কিছু জায়গায় এক সাইড থেকে গাড়ি আপ ডাউন করছে, বাট এখানে যেহেতু ট্রাফিকটা নেই তো কোনো প্রবলেম হচ্ছে না। তো বলতে বলতে আজকের দিনের ফার্স্ট টোল প্লাজাটা চলে এলো, আর কলকাতা টু শিলিগুড়ি রুটের সেকেন্ড টোল প্লাজা, যেটা হচ্ছে বহরমপুর ফারাক্কা সেকশন অফ ন্যাশনাল হাইওয়ে 34। আর এই বহরমপুর ফারাক্কা টোল ক্রস করে
সামনে আসছে পলসন্ডা, তারপর মোরগ্রাম। যারা কলকাতা শিলিগুড়ি রুটে নাইটে রাইড করো তাদের জন্য বলি, পলসন্ডাতে একটা খুব ভালো ধাবা আছে, পাপ্পুদা ধাবা, একদম হাইওয়ের সাইডে। তোমরা চাইলে কোনো সময় একবার খেয়ে দেখতে পারো। পলসন্ডা ক্রস করে এটা হচ্ছে মোরগ্রাম ক্রসিং। আর এই আগে ডিসপ্লে বোর্ডটা একটু নোটিস করো, এখান থেকে বাঁ দিক থেকে বেরিয়ে যাচ্ছে রামপুরহাট, শান্তিনিকেতন, বোলপুর, আর স্ট্রেট বেরিয়ে যাচ্ছে ফারাক্কা। এই বাঁ দিকে রাস্তাটা চলে যাচ্ছে রামপুরহাট, বোলপুর, শান্তিনিকেতন, তারাপীঠ। আর আমি এখান থেকে স্ট্রেট বেরিয়ে যাব ন্যাশনাল হাইওয়ে 34 দিয়ে। সো মোরগ্রাম ক্রস করে আগে আসছে জঙ্গিপুর, তারপর আহিরন ব্রিজ। তো তার আগে আমি এখান থেকে ফুয়েল আপ করে নেব। তো সামনে একটা পেট্রোল পাম্প আসছে, এখান থেকে আমি ফুয়েল আপ করে নেব। তো যারা তোমরা পার্ট 1টা দেখেছো এই এপিসোডের, তো তারা জানো যে কালকে আমি কলকাতা থেকে ভাবতায় এসছি। আর কলকাতা থেকে ভাবতায় আসার পথে আমি দুবার ফুয়েল আপ করিয়েছি, অ্যাপ্রক্সিমেট 350 টাকা করে। আর এখন আমি থার্ড টাইম ফুয়েল আপ করাচ্ছি কলকাতা টু শিলিগুড়ি ট্রিপে। আর আমি আজকে এখনও পর্যন্ত মোটামুটি 60 কিলোমিটার্স মতো রাইড করেছি। তো এখানে দেখে নিই কতটা পেট্রোল ধরে, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। সো এখানে মোটামুটি 330 টাকার মতন পেট্রোল ভরলাম। আর এখন আসছে আগে জঙ্গিপুর হয়ে আহিরন ব্রিজ। Hey pretty baby, am I in your way? 'Cause you walked out so fast yesterday. No, I don't think you're here to stay. No, I don't think you're here to stay. সো এটা হচ্ছে আহিরন, আর সামনে আসছে আহিরন ব্রিজ। So tell me what you want, tell me how you want it. Tell me all the reasons that you're running away. I don't think you're here to stay. No, I don't think you're here to stay. No, no, no. I just wanna be with you. I just wanna be with you. Yeah. I just wanna be with you. সো এটা হচ্ছে আহিরন ব্রিজ, আর নিচ থেকে বয়ে যাচ্ছে ফারাক্কা ফিডার ক্যানেল, যেটা হচ্ছে ফারাক্কার কাছে ভাগীরথী বা হুগলি নদীতে গিয়ে মিশছে। ব্রিজটা আই থিঙ্ক এখন 4 হুইলারের জন্য বন্ধ আছে, কারণ এতটুকু স্পেস রেখেছে শুধুমাত্র বাইক যাওয়ার জন্যই। I just wanna be with you. I just wanna be with you. Yeah. I just wanna be with you. Yeah, I just wanna be with you. সো গাইজ, এখনও পর্যন্ত রাস্তা মোটামুটি ভালো যতদূর এলাম, বাট মাঝখানে কিছু জায়গায় রাস্তায় কাজ হচ্ছে, আদারওয়াইজ রাস্তা খুব ভালো। তোমরা জাস্ট রাস্তার দু সাইডে সবুজ ক্ষেতগুলো একবার দেখো, কি লাগছে দেখতে। মানে অবভিয়াসলি সবুজ চোখের জন্য খুবই ভালো, বাট অ্যামেজিং ভিউ। তো বলতে বলতে সামনে আসছে আজকের দিনের সেকেন্ড আর কলকাতা শিলিগুড়ি রুটের থার্ড টোল প্লাজা, যেটা হচ্ছে বহরমপুর ফারাক্কা সেকশন অফ ন্যাশনাল হাইওয়ে 34। আর এটা হচ্ছে আই থিঙ্ক কিশোরপুর চাঁদের মোড় টোল প্লাজা। আর বৃষ্টি এখনও পর্যন্ত শুধু একবার পেয়েছি, বহরমপুর ক্রস করে একটুখানির জন্য বৃষ্টি পেয়েছি, বাট তারপর এখনও পর্যন্ত কিন্তু কোনো বৃষ্টি পাইনি। মাঝখানে দেখছি রাস্তা ভিজে আছে, তো আগে হয়তো বৃষ্টি হয়েছে, বাট ওয়েদার কিন্তু এখন একেবারেই নর্মাল, রোদও নেই আবার আকাশে মেঘও নেই। আর এরপর আসছে ফারাক্কা ব্যারেজ। ফারাক্কা ব্যারেজ এখান থেকে অ্যাপ্রক্সিমেট 37 কিলোমিটার্স। এই দিকটা আবার বেশ ভালো গরম আছে, রাইডিং জ্যাকেটটা পরে বেশ গরম লাগছে। Hey little lady said you feel the same, but I don't believe a word you say. 'Cause
I don't think you're here to stay. No, I don't think you're here to stay. So tell me what you want, tell me how you want it. Tell me all the reasons that you're running away. I don't think you're here to stay. No, I don't think you're here to stay. No, no, no. আর এই সুন্দর রাস্তা এনজয় করতে করতেই আমি চলে এলাম এখন ফারাক্কা, আর আগেই আসছে ফারাক্কা ব্যারেজ। এই ডিসপ্লে বোর্ডটা একবার নোটিস করো, গুয়াহাটি, শিলিগুড়ি, ডালখোলা সব সোজা, ন্যাশনাল হাইওয়ে 34। সো এটাই হচ্ছে সেই ফেমাস ফারাক্কা ব্যারেজ। আর এই ফারাক্কা ব্যারেজ ক্রস করেই মুর্শিদাবাদ জেলা শেষ হয়ে মালদা জেলা স্টার্ট হচ্ছে। বেসিক্যালি এই ব্রিজটা দুটো জেলাকে ডিভাইড করেছে, মালদা আর মুর্শিদাবাদকে। আর এই ফারাক্কা ব্যারেজের কনস্ট্রাকশন ওয়ার্ক চালু হয়েছিল 1962-তে। ব্রিজটা জাস্ট একবার দেখো গাইজ, নিচ থেকে বয়ে যাচ্ছে গঙ্গা নদী। আগে ধুলিয়ানের কাছে এই গঙ্গা নদী দুটো পার্টে ডিভাইড হয়ে যাচ্ছে, একটা আমাদের এখানে ভাগীরথী বা হুগলি নামে, আর একটা পদ্মা নামে বাংলাদেশের মধ্যে দিয়ে চলে গেছে। আর এই ব্রিজটার একটা ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে রোডের সাথে সাথে এখানে কিন্তু রেলওয়ে ট্র্যাকও আছে, যেখান থেকে শিলিগুড়ির বেশ কিছু ট্রেনও যায়। তো তোমরা এবার ফারাক্কা ব্যারেজের ভিউটা এনজয় করো। I just wanna be with you. I just wanna be with you. Yeah. I just wanna be with you. Yeah, I just wanna be with you. I just wanna dance all night. Forget my problems, I might go insane. I don't really give a damn what they say. And now you know it. Hey, little lady said you feel the same, but I don't believe the one say kind. I don't think you're here to stay. তো ফারাক্কা ব্যারেজ ক্রস করে এটা হচ্ছে কালিয়াচক, যেটা মালদার মধ্যেই পড়ছে। আর এর আগে আসছে আজকের দিনের 3rd আর কলকাতা শিলিগুড়ি রুটের 4th টোল প্লাজা, যেটা হচ্ছে ফারাক্কা রায়গঞ্জ টোল সেকশন অফ ন্যাশনাল হাইওয়ে 34। তো এটা হচ্ছে 18th মাইল টোল প্লাজা, ফারাক্কা রায়গঞ্জ সেকশন অফ ন্যাশনাল হাইওয়ে 34। অ্যাজ ইউজুয়াল টু হুইলারের কোনো টোল লাগে না, তো আমি টু হুইলারের লেন দিয়ে বেরিয়ে যাবো এখন। তো ফারাক্কা রায়গঞ্জ টোল প্লাজা ক্রস করে এটা হচ্ছে কালিয়াচক বাজার। আর এখনও পর্যন্ত আমি 125 কিলোমিটার মতো রাইড করে চলে এসেছি। এখন সময় হয়েছে সকাল 9:15। আর সামনে আসছে মালদা বাইপাস, আর মালদা এখান থেকে মোটামুটি 25 কিলোমিটার্স মতো। তো এই লেফট টার্নটা একবার নোটিস করো, লেফট থেকে বেরিয়ে যাচ্ছে মালদা টাউন আর মালদা রেলওয়ে স্টেশন, আর সোজা রাস্তাটা বেরিয়ে যাচ্ছে মালদা বাইপাস। এদিকে মোটামুটি বৃষ্টি হয়েছে, কারণ এদিকে রাস্তা পুরো ভিজে। এখন যদিও হচ্ছে না, বাট ভালো বৃষ্টি হয়েছে সকালে। আর বৃষ্টি হওয়ার পর এইদিকে সব কিছু কেমন যেন সবুজ হয়ে গেছে, মনে হচ্ছে কেউ এসে সবুজ রং ছিটিয়ে দিয়েছে। তো বলতে বলতে চলে এলো আজকের দিনের 4th আর কলকাতা শিলিগুড়ি রুটের 5th টোল প্লাজা, যেটা হচ্ছে গজল টোল প্লাজা, ফারাক্কা রায়গঞ্জ সেকশন অফ ন্যাশনাল হাইওয়ে 34।
ফারাক্কা রায়গঞ্জ টোল প্লাজা ক্রস করে আগে আসছে ইটাহার। আর এই ডান দিক থেকে রাস্তাটা একবার নোটিস করো, ডান দিক থেকে চলে যাচ্ছে গজল আর সোজা বেরিয়ে যাচ্ছে ইটাহার। তো সামনে মাইলস্টোনটা একবার নোটিস করো, এখান থেকে ইটাহার দেখাচ্ছে 8 কিলোমিটার আর রায়গঞ্জ 22 কিলোমিটার। এই বলতে বলতেই বৃষ্টি শুরু হয়ে গেল, ঝিরঝির করে পড়ছে এখন, বাট যদি বাড়ে তাহলে আবার এক জায়গায় দাঁড়িয়ে আমাকে রেনকোটটা পরে নিতে হবে। বাট এখন যাই আস্তে আস্তে। তো আমি এখন পৌঁছে গেছি ইটাহার। এই বাঁদিকে দেখো, বাঁদিকে হচ্ছে ইটাহার বাস টার্মিনাস, আর এই ডান দিক থেকে বেরিয়ে যাচ্ছে বালুরঘাট আর সোজা বেরিয়ে যাচ্ছে রায়গঞ্জ। রায়গঞ্জ এখান থেকে আছে আর 15 কিলোমিটার্স মতো। আর এই ইটাহার থেকেই মালদা জেলা শেষ হয়ে উত্তর দিনাজপুর জেলা শুরু হচ্ছে। সো এটা হচ্ছে হাটখোলা মোড়, আর এই ডান দিক থেকে বেরিয়ে যাচ্ছে কালিয়াচক আর স্ট্রেট রায়গঞ্জ। ওয়াও, জাস্ট কালার কম্বিনেশনটা দেখো একবার, আকাশটা একবার দেখো কি কালার। এই ভিউটা পুরো একটা পেন্টিংয়ের মতন লাগছে, মনে হচ্ছে কারোর হাতের আঁকা একটা ছবি। অ্যামেজিং। আর রোদ আছে, বাট সামনের দিকে দেখা যাচ্ছে আবার মেঘও আছে, যার জন্য এরকম একটা কালার দেখা যাচ্ছে। তো আজকের দিনে আমি সেকেন্ড টাইম স্কুটি ফুয়েল আপ করবো। তো আগে একটা পেট্রোল পাম্প আসছে, ওখানে আমি দাঁড়িয়ে একটু স্কুটিটাকে রেস্টও দিয়ে দেবো আর ফুয়েল আপও করে নেবো। এখন সময় হয়েছে অলমোস্ট সকাল 11টা, আর আমি ভাবতা থেকে এখনও পর্যন্ত 215 কিলোমিটার মতো রাইড করে চলে এসেছি। আর এই লোকেশনটা হচ্ছে রায়গঞ্জের জাস্ট 4-5 কিলোমিটার আগে। তো আমি এখান থেকে এখন 350 টাকার পেট্রোল ভরলাম। আর এই ডিসপ্লে বোর্ডটা দেখো, সামনে বাঁ দিক থেকে বেরিয়ে যাচ্ছে রূপাহার আর স্ট্রেট বেরিয়ে যাচ্ছে রায়গঞ্জ বাইপাস। রায়গঞ্জ বাইপাসটা কিন্তু নিউ ওপেন হয়েছে, আগে কিন্তু রায়গঞ্জ সিটির মধ্যে দিয়ে যেতে হতো, তো অনেকটা টাইম লাগতো। এখন কিন্তু এই বাইপাসটার জন্য অনেকটা টাইম সেভ হচ্ছে। ওয়াও গাইস, কি ভিউ! আর মনসুন রাইডেই কিন্তু এইসব বিউটি এনজয় করা যায়। মানে যেরকম হাইওয়ে, যেরকম রাস্তা, সেরকম ভিউ। যতই লম্বা রাইড হোক, এরকম যদি ভিউ থাকে তাহলে অ্যাটলিস্ট কেউ বোর হবে না রাইড করতে করতে। তো তোমরা এই সিনেম্যাটিক ভিউটাকে জাস্ট এনজয় করো। সামনে আসছে আজকের দিনের 5th আর কলকাতা শিলিগুড়ি রুটের 6th টোল প্লাজা। এটা হচ্ছে পানিশালা টোল প্লাজা। তো পানিশালা টোল প্লাজা ক্রস করে সামনে আসছে পানিশালা মোড়, তারপর একেবারে স্ট্রেট বেরিয়ে যাব বোতলবাড়ি পর্যন্ত। আর বোতলবাড়ি থেকেই দুটো রাস্তা ডিভাইড হয়ে যাচ্ছে, একটা স্ট্রেট বেরিয়ে যাচ্ছে যেটা ন্যাশনাল হাইওয়ে 34, যেটা ডালখোলা কিষানগঞ্জ হয়ে যাচ্ছে, আর আরেকটা রাস্তা বোতলবাড়ি থেকে রাইট হয়ে যাচ্ছে, যেটা হচ্ছে বোতলবাড়ি ধানতলা রোড, যেটা বেঙ্গল টু বেঙ্গল রোড। আর এই জায়গাটাই হচ্ছে পানিশালা মোড়, এর আগে আসছে বোতলবাড়ি। এই জায়গাটাই হচ্ছে বোতলবাড়ি। আর এই জায়গাটা একটু নোটিস করো, এখান থেকে ডান দিক থেকে চলে যাচ্ছে বোতলবাড়ি ধানতলা রোড, যেটা বেঙ্গল টু বেঙ্গল রোড, আর স্ট্রেট বেরিয়ে যাচ্ছে ন্যাশনাল হাইওয়ে 34 ডালখোলা কিষানগঞ্জ হয়ে। তো আমি এখান থেকে রাইট নিয়ে নেব। যদি তোমরা গ্রাম বাংলার একটা ফিল পেতে চাও তাহলে আমি বলবো এই বোতলবাড়ি ধানতলা রোডটা দিয়েই যেতে।
যদিও এই রাস্তাটা একটু ন্যারো, সময় বেশি লাগে, বাট স্টিল এটা থেকে তোমরা প্রপার একটা গ্রাম বাংলার ফিল পাবে। মন চলে রে মন চলে রে পুরানো দিন খুঁজিতে গেলাম রে ও বন্ধু রে এমন নবীন শুনে গেলাম রে ও বন্ধু রে তোকে ছাড়া মন মাঝি রে। ওয়াও, এই গ্রাম বাংলার রাস্তা, তার মাঝে মাঝে বৃষ্টি, তার মধ্যে স্কুটি চালিয়ে যেতে কার না ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। নাম কি? সরি। আচ্ছা, তো এই বোতলবাড়ি ধানতলা রোডটা একদম ধানতলা বাইপাস মোড়ে ন্যাশনাল হাইওয়েতে কানেক্ট করছে, যেটা হচ্ছে ইসলামপুর থেকে একটু আগে। বোতলবাড়ি থেকে ধানতলা বাইপাস মোড় পর্যন্ত এই রাস্তাটার ডিস্টেন্স হচ্ছে অলমোস্ট 60 কিলোমিটার্স মতো। আর আমি চলে এলাম ধানতলা বাইপাস মোড়। এখান থেকে আমি রাইট নিয়ে ন্যাশনাল হাইওয়েতে উঠে যাব। সো গাইজ, আমি এখনও পর্যন্ত অলমোস্ট ভাবতা থেকে 315 কিলোমিটার মতো রাইড করে চলে এসেছি। আর এখন সময় হয়েছে দুপুর 1টা। সো এখন আমি লাঞ্চ করে নেবো সামনে কোনো ধাবাতে। সো দেখি কোনো সামনে ধাবা পাই কিনা, তো ওখানে গিয়ে আমি লাঞ্চটা করে নেব। সো আজকে রাইডের পর সবাইকে একটা সাজেশন দিতে চাই, তোমরা যখনই বাইক বা স্কুটি রাইড করে আসছো, স্পিডটা কিন্তু সবসময় লিমিটে রাখার চেষ্টা করবে। যত ভালোই রাস্তা হোক, সবসময় 100-এর নিচে স্পিডটাকে মেনটেন করার চেষ্টা করবে, কারণ ডেস্টিনেশনের থেকে জার্নিটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট। কারণ আমরা যদি জার্নিটাকে ফিল না করে স্পিডে বেরিয়ে যাই, তাহলে ডেস্টিনেশনটাকেও ফিল করতে পারবো। আর স্কুটি হলে তো 60-70-র ওপরে তো স্পিড যাওয়াই যাবে না। যেরকম আমি আজকে ওভারঅল ট্রিপে 60 to 70-র মধ্যে স্পিডটাকে মেনটেন করার চেষ্টা করেছি। এটা হচ্ছে গিরিরাজ হোটেল, আর এখন সময় হয়েছে দুপুর 1:15। তো এখান থেকেই আমি লাঞ্চটা করে নেব। সো আমি লাঞ্চ কমপ্লিট করে এখন বেরোলাম গিরিরাজ হোটেল থেকে। আর এখন সময় হচ্ছে দুপুর 2:15। এখান থেকে শিলিগুড়ি ডিস্টেন্স আর 90 কিলোমিটার্স মতো। তো লেটস সি কতক্ষণ লাগে। সামনেই আসছে ইসলামপুর। ইসলামপুর না ঢুকে ইসলামপুর বাইপাস দিয়ে একদম স্ট্রেট বেরিয়ে যাব। আচ্ছা, এখানে একটা ইনফরমেশন দিয়ে দিই, এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 27। ডালখোলাতে ন্যাশনাল হাইওয়ে 34 এন্ড হয়ে ন্যাশনাল হাইওয়ে 27 স্টার্ট হয়েছে। আর এটাকে ইস্ট ওয়েস্ট করিডোরও বলা হয়। আর বলতে বলতে চলে এলো আলীগঞ্জ। আর এই আলীগঞ্জ থেকেই ইসলামপুর বাইপাস স্টার্ট হচ্ছে। এই ডান দিক থেকে বেরিয়ে যাচ্ছে ইসলামপুর বাইপাস, আর এই বাঁ দিকে রাস্তাটা চলে যাচ্ছে ইসলামপুর টাউনের দিকে। তো যেটা বলছিলাম, গিরিরাজ হোটেলে আমি লাঞ্চ করলাম ফিশ থালি, যেটার মধ্যে দিয়েছিল 1 পিস কাতলা মাছ আর সিজনাল কিছু ভেজিটেবলস, ডাল, আলু ভাজা। আর এটা 150 মতো নিল। খাবারের টেস্ট খুব ভালো ছিল, একদম হালকা ঘরোয়া খাবারের মতো। সো আমি ততক্ষণ রাইড করি, আর তোমরা ততক্ষণ এই দিগন্ত বিস্তৃত রাস্তার ভিউ এনজয় করো। তো সামনে আসছে পশ্চিম মাদাদি টোল প্লাজা। গাইস, এটা হচ্ছে মহানন্দা ব্রিজ, আর নিচ দিয়ে বয়ে যাচ্ছে মহানন্দা নদী।
আর এইখান থেকেই উত্তর দিনাজপুর জেলার জুরিসডিকশন শেষ হয়ে দার্জিলিং জেলার জুরিসডিকশন স্টার্ট হচ্ছে। এই জায়গাটার নাম হচ্ছে মুরালিগঞ্জ। আর এখান থেকে সামনে আসছে আজকের দিনের লাস্ট টোল প্লাজা, পশ্চিম মাদারি টোল প্লাজা। তো আমি এখন পৌঁছে গেছি আজকের দিনের 6th আর কলকাতা শিলিগুড়ি রুটের 7th টোল প্লাজা, যেটা হচ্ছে পশ্চিম মাদারি টোল প্লাজা। তো পশ্চিম মাদারি টোল প্লাজা ক্রস করে এখন আমি যাচ্ছি ফুলবাড়ির দিকে। আর আগে ডিসপ্লে বোর্ডটা একবার দেখো, এখান থেকে স্ট্রেট বেরিয়ে যাচ্ছে ফুলবাড়ি। তো আমি এখন ফ্লাইওভারটা নিয়ে সোজা যাচ্ছি, আর এটা হচ্ছে ঋষি রোড বা ফুলবাড়ি ঘোষপুকুর বাইপাস রোড। সো গাইস, মহানন্দা নদীর এত সুন্দর একটা ভিউ দেখে এখানে জাস্ট দাঁড়িয়ে পড়লাম। সো গাইস, ফাইনালি শিলিগুড়ি পৌঁছে গেছি আফটার এ লং জার্নি। আর এখন আমি যাচ্ছি আমার হোটেলের দিকে। সো লেটস গো। সো গাইস, ফাইনালি শিলিগুড়ি পৌঁছে গেছি। আর এটা হচ্ছে আমার রুম, সিঙ্গেল রুম। তো লং জার্নির পর পৌঁছে গেলাম। আর এখন টাইম হয়েছে বিকেল 4টে, মোটামুটি অনেকটাই টাইম লেগে গেল। সো সি ইউ লেটার। এখন একটু ফ্রেশ হয়ে তারপর দেখি একটু বেরোবো, তারপর এসে রেস্ট নিয়ে ঘুমিয়ে পড়বো, দেন কালকে সকালে আবার বেরোবো। সো গাইজ, আমার নাম হচ্ছে সৌরভ, আর আজকের ভিডিওটা আমি ইনফরমেটিভ রাখার চেষ্টা করেছি। আর যদি তোমাদের সেটা মনে হয়ে থাকে তাহলে প্লিজ কমেন্টে জানিও কতটা ইনফরমেটিভ লেগেছে তোমাদের। আর ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না। আর চ্যানেলে যদি ফার্স্ট টাইম হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ কালকে আমি যাচ্ছি শিলিগুড়ি থেকে কালিম্পং। আর এর পরের এপিসোডে সমস্ত রকম ইনফরমেশন থাকবে রিগার্ডিং কোথায় রাস্তা খোলা আছে, কোথায় রাস্তা বন্ধ আছে, ন্যাশনাল হাইওয়ে 10-এর কারেন্ট সিচুয়েশন কী আছে, সব কিছু। So please stay tuned and stay connected with this channel. তো সবাই খুব ভালো থাকবে, আর আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। See you soon, signing off.